যাওয়ার কথা ছিল, কিন্তু তিন বন্ধু স্কুল পালিয়ে ঘুরতে বেরিয়েছিল। সেই ঘোরাঘুরি শেষ পর্যন্ত পরিণত হলো এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের হোরপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদের রেল ব্রিজ এলাকায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো দুই কিশোর ছাত্রের। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তাদের এক বন্ধু। মৃত দুই ছাত্রের নাম দেবরাজ ধারা, সুমন ভক্ত। দুজনেরই বাড়ি আরামবাগ শহরের কোটপাড়া এলাকায়। দেবরাজ একটি সিবিএসই স্বীকৃত বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সুমন ভক্ত আরামবাগ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুল চলাকালীন সময়ে তিন বন্ধু ঘুরতে ঘুরতে হোরপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদের রেল ব্রিজ এলাকায় পৌঁছয়। এরপর তারা নদে স্নান করতে নামে। স্নানের সময় আচমকায় গভীর জলের স্রোতে তলিয়ে যেতে শুরু করে তিনজনেই। তাদের মধ্যে শুভজিৎ টুডু নামে এক 10ম শ্রেণীর ছাত্র কোনো রকমে নদের পাড়ের ঘাস আঁকড়ে ধরে উঠতে সক্ষম হয়। প্রাণে বেঁচে যাওয়ার পর সে চিৎকার করে স্থানীয় বাসিন্দাদের সাহায্যের জন্য ডাকে। তার আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকাবাসীরা। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ তল্লাশির পর উদ্ধার করা হয় দেবরাজ ধারা ও সুমন ভক্তের দেহ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুই কিশোরের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোটপাড়া এলাকায়। যাদের সঙ্গে সকালেও কথা হয়েছে, বিকেলে তাদের নিথর দেহ ফিরে আসায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্তব্ধ বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং গোটা এলাকা। এক মুহূর্তের অসাবধানতা যে কত বড় মূল্য কেড়ে নিতে পারে। দ্বারকেশ্বর নদের এই মর্মান্তিক ঘটনা যেন আবারও সেই নির্মম বাস্তবতাই সামনে তুলে ধরল। তিনজন চান করতে নেমেছিল, তার মধ্যে একজন দাঁড়িয়ে ছিল, দুজন ডুবে গেছিল। তো আমরা যখন ভাত খেয়ে যখন ঘুমোতে যাই, ছেলেটা তখন চেঁচাচ্ছে যে আমাদের দুটো বাচ্চা ডুবে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন রেল ব্রিজ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল, ওরা বললো যে তাড়াতাড়ি কে কোথায় আছো গো, গ্রামবাসীরা বেরো, দুটো বাচ্চা ডুবে যাচ্ছে। তারপরে আমরা গোটা পাড়া আমরা যে জলে নেমে খুঁজে খাঁচে টেনে টুনে বাচ্চাগুলোকে তুললাম। ততক্ষণকে বাচ্চা দুটো মারা গেছে। পুলিশ এসেছিল, পুলিশ এসেছে অনেক পরে। ফোন করেছি, বাচ্চাগুলো মরে গেছে। প্রত্যেকবারই পুলিশ দেরি করে আসে। আধ ঘন্টা পর পুলিশ যখন এসে তখন আমাদের লাশ বেরিয়ে গেছে। আমরা নিজেরাই গ্রামবাসী লাশ তুলে ফেলেছি। লাশ আমরা নিজেরাই খুঁড়েছি। প্রচুর গভীর। আমরা প্রশাসনকে একটা কথা বারবার বলতে চাইছি যে আমাদের গ্রামের বাইরের গ্রাম, আমাদের দেশের গ্রাম, অন্য অন্য জায়গা থেকে যে ছেলেরা চান করতে আসে, ওই গর্তগুলো বারবার বোঝানোর জন্য বলছি, আমাদের কথা কেউ শুনছে না। প্রত্যেক বছর দুটো একটা তিনটে করে মূর্তি আছে মানুষ। এর আগে অনেক অনেক মরেছে। হিসাব করলে খাতা পেন নিয়ে বসতে হবে। হিসাব করলে বহু মানুষ মরেছে। হ্যাঁ, স্কুল ছাত্র ছিল, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে ওরা। সিবিএসই স্কুলের ছাত্র ওরা। বাড়ি পৌরসভা আরামবাগ কোটপাড়া। নাম একটা কি বললো, মানে ওর মায়ের নাম বললো যে সীমার ছেলে, এইটুকুই শুনলাম। কি যে দুঃখের দিন আজকে। একবার তরুণ তাজা ছেলে, আজকে ওরা স্কুলে আসেনি। তো সাঁতার তেমন জানতো না বলছে। ওরা নদীতে স্নান করতে নেমেছিল, আমাদের 10ম শ্রেণীর ছাত্র। এটা মানে পরিবারের দিকে তাকানোই যাচ্ছে না। বিশেষ করে একটা ভালো প্রতিভা নষ্ট হয়ে গেল আমাদের চোখের সামনে। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো ছাড়া তো কিছু নেই। খুব দুঃখজনক সংবাদ। না, স্কুল ওরা আসেনি আজকে। আর স্কুলে এলেও তো অতক্ষণ থাকবে না, আমাদের তো মর্নিং স্কুল, 10:30 11টার মধ্যেই তোরা বাড়ি পৌঁছে যাবে। ওরা স্কুলে আসেনি আজকে। আর ওরা তো বন্ধুদের সঙ্গে সব সাঁতার কাটতে না জানলেও অনেক সময় নামেতে জলেতে সেইভাবেই নেমেছিল। ওরা স্কুল যাচ্ছিল, ওদেরকে আর একজন ফ্রেন্ড ডেকেছে, বলছে ঘুরতে যাবো চল। যে ঘুরতে নিয়ে গেছে, ওরা তিনজনই সাঁতার জানতো না। দুজনে জলে স্নান করতে নেমেছে। আমার ছেলে বলেছে জলে নামিস নি, সাঁতার জানিস না, এখানে গর্ত আছে, শুনে নি। ওরা যখন ডুবছে উঠছে, আমার ছেলে ওকে তুলতে যাচ্ছিল। আমার ছেলেও ডুবছিল উঠছিল, কোনো রকমের ঘাস দুটোকে ধরে ভাসছিল। দিয়ে চিৎকার করতে পারে সবাই যে ওকে বাঁচিয়েছে, আর ওদের দুজনকে তুলতে পারে। সব ক্লাস 9 10 সিবিএসই তে দুজন, বয়েছে একজন। দেবরাজ ধারা, শুভদীপ টুডু ক্লাস 10। ওরা দুজন 9-এ। আমার ছেলের নাম শুভদীপ কুমার টুডু, ক্লাস 10-এ।
কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।